মনে রাখবেন এই দুনিয়া জমিনটা হলো অস্থায়ী জীবন। আমি আপনি দুনিয়া জমিনে একা একা আসি নাই। রাজা বাদশাহ নেতা মন্ত্রী হুজুর হাজি যেই হন না কেন, আল্লাহর ডাক যখন এসে যাবে, আমার আল্লাহ যখন ডাক দেবেন, গাড়ি বাড়ি চেয়ার পদ কুরসি দুনিয়ার পরিচয় দুনিয়ার সম্পদ সব খালি পড়ে থাকবে। এই জীবন একদিন মৃত্যুবরণ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই জীবন শেষ হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাব। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে কি হবে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মনে রাখবেন 30 বছর ধরে সুন্দর করে ঘর বানিয়েছি। মানুষ মারা যাবার পরে ওই ঘরের মধ্যে লাশটাকে 30 ঘন্টাও রাখা হয় না। গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, দুনিয়া সম্পদ আমার, চোখ বন্ধ হয়ে গেলে আমার বলে আর তেমন কাউকে পাবেন না। এই জীবনে যেটা করেছি, জীবনে যেটা করছি, জীবনে যেটা করব, এই পর্যন্ত শেষ নয়। এই জীবনের হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে কি হবে না? এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? চলুন দরকার আছে কি না কোরআনুল কারীম থেকে ছোট্ট ছোট্ট করে কয়েকটা আয়াত তুলে ধরি, পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীর মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিলেন, সতর্ক করে দিলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। ওরে আমার বান্দা বান্দি, দুনিয়ায় তুমি যা গুনার বোঝ অর্জন করেছো, তোমার গুনার ভাগীদার অন্য কেউ হবে না। তোমার গুনার বোঝা তোমার বিবি বাচ্চা, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন কেউ বহন করবে না। নিজের গুনার বোঝা মাথায় নিয়ে যদি হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হয়, এই জীবনের আমালের উপরে যদি আল্লাহ দয়াময় হিসাব নিকাশ করে জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আছে না নেই? দুনিয়ায় আমার বলে অনেককে সামনে পায়, কিন্তু মরে গেলে আমার বলে আর কাউকে পাবেন না। আব্বা অসুস্থ ছিল, রাত 2টো পর্যন্ত ছেলে মেয়েগুলো গোল করে ঘিরে কাঁদছিল। একটা মেয়ে বলছে, আল্লাহ আমার 10 বছর হায়াত কেটে আমার আব্বাকে দিয়ে দেন। একটা ছেলে মাথার ধারে কোরআন তেলাওয়াত করে কাঁদছেন, আল্লাহ আমার আব্বাজানকে সুস্থ করে দেন। আর একটা ছেলে আব্বার মাথাটা কোলের উপরে নিয়ে অ্যাম্বুলেন্সে বসে আছে, আব্বাজান আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি দুশ্চিন্তা করবেন না। রাত 2টা পর্যন্ত সবাই সান্ত্বনা দিচ্ছিল। মরে গেল, পরের দিন জোহরের পরে জানাজা হয়ে গেল। আজ বেঁচে ছিল, রাত 2টা পর্যন্ত সবাই ছিল, কান্নাকাটি করা মানুষ ছিল, দরদ দেখানো মানুষ ছিল। পরের দিন রাত 2টার সময় দেখবেন মানুষটা কবরস্থানে একাই পড়ে আছে। আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ধোকা দেওয়ার জায়গা নয়। এখানে এসেছি আপনাদের হক আদায় করতে। 2টো কথা মন দিয়ে শুনে নেন। আল্লাহ যে কাকে কখন ডাকবেন জানি না। এই জীবন একদিন শেষ হবে, হিসাব দিতে হবে। আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন। আখেরাতের কথাটা, বিচার দিবসের কথাটা আমার আল্লাহ পৃথিবীর মানুষকে মনে করিয়ে দিলেন। কোরআনুল কারীম খুলবেন, 15 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা। সূরার নাম হলো সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াউদিয়াল কিতাব, আমি আল্লাহ বিচারের দিনে ময়দানে মাহাশরে প্রত্যেকটা মানুষের অর্জনকৃত নামায়ে আমালের খাতাটা তার সামনে খুলে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ দয়াময় জানিয়ে দিলেন, দুনিয়ায় যারা দাপট দেখিয়ে গোনার কাজ করত, দুনিয়ায় যারা আমি আল্লাহকে ভয় করত না, আযাবে জাহান্নামকে ভয় করত না, দুনিয়ায় যারা দাপট দেখিয়ে মনমর্জি জীবন যাপন করত, সেই দিন দাপট দেখানোর মতো ক্ষমতা আর কারোর হবে না। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। পাপী পাপিষ্ঠ অপরাধীগুলো আতঙ্কিত হয়ে যাবে। ওয়াকুলুনা, আমি আল্লাহ তাদের জবান খুলে দেব। তারা বলতে থাকবে, মালিক হাজাল কিতাব, আল্লাহ কি আশ্চর্য খাতাব, লা ইউগাদিরু
সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাকের বান্দা বান্দি বলবে ছোট বড় যা করেছিলাম হুবাহু সব তো লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আমার আল্লাহ বলবেন বান্দা তুমি যা করেছিলে হুবাহু ওটাই হাজির করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা হাদা। তোমার রব কারোর উপরে জুলুম করেন না। ও ভাইরা বাবাজিরা, এই জীবনের নামে আমালের খাতা আল্লাহ বিচারের দিনে প্রত্যেকের সামনে খুলে দেবেন কি দেবেন না? দেবেন কি দেবেন না? একটু ক্লিয়ার করি, একটু তাফসীর করলে একটু সহজ হবে। এখন তো উন্নত টেকনোলজি ব্যবহার করছে মানুষ। এখন সিসিটিভি ক্যামেরা হয়েছে না? মোবাইলের দ্বারা ক্যামেরা দিয়ে মানুষের চলন বলন ভয়েস অঙ্গভঙ্গি রেকর্ড করা হয় কি হয় না? সামান্য একটা মোবাইল দিয়ে মানুষ যদি কথাবার্তারা তার চলন বলন রেকর্ড করতে পারে, আমার আল্লাহ কি পৃথিবীর মানুষকে ক্যামেরা বন্দি করতে পারেন না? দুনিয়ায় কোনো অফিসে যাবেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, দুনিয়ার কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাবেন, সিসিটিভি ক্যামেরা লাগিয়ে আবার বাংলায় লিখে রেখেছে আপনি সিসিটিভির ক্যামেরা আওতায় আছেন। দুনিয়ার মানুষ সামান্য সিসিটিভি ক্যামেরা করে যদি দুনিয়ার মানুষকে ক্যামেরা বন্দি করতে পারে, পৃথিবীর মানুষের ক্ষমতা নেই একটা সেকেন্ড একটা মুহূর্ত আল্লাহর ক্যামেরার বাইরে যাবে। দুনিয়ার মানুষের তৈরি ক্যামেরার ছবি ঘোলা ঝাপসা হতে পারে, স্টোর মেমোরি হার্ড ডিস্কে যে ছবি বা ক্যামেরা করে ভিডিও আকারে রাখা হয়, মনে রাখবেন ওটা ডিলেটার ফরম্যাট হয়ে যেতে পারে। আল্লাহ বান্দা বান্দির নামে আমাল যেটা সংরক্ষণ করছেন, আমার আল্লাহর ক্যামেরার ছবি ঘোলা ঝাপসা হবে না। আজ দাপট দেখায়, আজ ক্ষমতার বল দেখায়, আজ শক্তির বংশের রক্তের বল দেখায়। আল্লাহ বলে বান্দা রাজা বাদশাহ নেতা মন্ত্রী হুজুর হাজি ক্ষমতাশীল মানুষ সেদিন কারোর ক্ষমতা হবে না। দাপট দেখে বেড়ানো মানুষগুলো সেদিন আতঙ্কিত হয়ে যাবে, ঠক ঠক করে কাঁদবে। ওয়ায়াকুলুনা, আমি আল্লাহ তাদের জবান খুলে দেবো, তারা বলবে মালি হাজাল কিতাব। আল্লাহ কি আশ্চর্য খাতা! জীবনের যদি খাতা আল্লাহ সেদিন খুলে দেন, এই খাতার আমলের উপরে যদি আল্লাহ হিসাব নিকাশ করে জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, এই জীবনে আমল নামার খাতায় যদি আমরা আল্লাহর হুকুম অমান্য করে গোনা বোঝাই করি, এই জিন্দেগির উপর আল্লাহ সন্তুষ্ট হয়, এর থেকে বেদনার জিন্দেগি আর কিছু হতে পারে না। বলুন এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? ক্ষমতার বল কদিন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহর কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আজকে 24 ঘন্টার মধ্যে গোটা বিশ্বকে আর একবার আমার আল্লাহ দেখিয়েছেন অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। যদিও আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপার নয়, তারপরেও আমরা যেটা শিক্ষা পেয়েছি, আজকে গোটা বিশ্বের জুলুম যেমন বেড়েছে, গোটা বিশ্বের স্বৈরাচারী যেমন বেড়েছে, আল্লাহ গোটা বিশ্বের স্বৈরাচারী বাচ্চাদেরকে একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে আমার আল্লাহ 2024 সালে আবার একবার স্মরণ করিয়ে দিয়েছে, আমি আল্লাহ অত ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা করি তাকে রাজত্ব দেই, যখন ইচ্ছা করি রাজত্ব ছিনিয়ে নেই। আল্লাহ রাজত্ব ছিনিয়ে নিতে কোনোদিন সময় নেয় না। আল্লাহ রাজত্ব ছিনিয়ে নেবে কিভাবে, সে পরিকল্পনাও করতে পারবে না। পারবে কি? মনে রাখবেন, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বেকার যায় না। খাতা কলমে লিখে নেন, বাবা মার দোয়া বিগয়রি হিজাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কাছে পৌঁছায় কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাফির হালাতে দোয়া করলে মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আর মজলুম ব্যক্তির বদদোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। দুনিয়ায় কোনো রাজা বাদশাহ যদি তার প্রজা বা তার প্রদেশের মানুষের বাকশক্তি ছিনিয়ে নেয়, তার ক্ষমতার বলে যদি অসহায় নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার করে, আমার আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। দুনিয়ার পৃথিবীর 1 নম্বর ধনী, মনে রাখবেন আল্লাহর কোরআন শুনুন আর বুঝুন, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার ক্ষমতা, টাকা, চেয়ার, কুরসি একদিন সব শেষ হয়ে যাবে। যাবে কি যাবে না? দুনিয়ার আল্লাহ বলছেন আমি আল্লাহ যখন ইচ্ছা করি তার রাজত্ব ছিনিয়ে নেই। আমার আল্লাহ পৃথিবীর সব থেকে ধনী মানুষকে একটা সেকেন্ড সময় নেবে না ফকির বানিয়ে দিতে পারে কি পারে না? দুনিয়ার 1 নম্বর ধনী, তার গোটা বিশ্বে 10টা রাষ্ট্রে যদি ব্যবসা থাকে, আমার আল্লাহ তাকেও ফকির বানাতে 1 সেকেন্ড সময় নেবে না। সে হয়তো যুক্তি খাড়া করবে। জালেমরা সবসময় যুক্তি খোঁজে। কি খোঁজে? সে হয়তো, আমি যদি ভারতের মানুষ পৃথিবীর সেরা ধনী হয়, মনে করবেন ভারতের গোডাউনে তার আগুন লেগে গেল, বলবে চীনে আমার ব্যবসা আছে, 1 সেকেন্ডে ফকির হব না। চীনে সুনামি হয়ে ভেসে গেল, বলবে লন্ডনে ব্যবসা আছে, 1 সেকেন্ডে ফকির হব না। লন্ডনে আগুন লেগে পুড়ে ভস্ম হয়ে গেল, বলবে মিশরে ব্যবসা আছে, 1 সেকেন্ডে ফকির হব না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোকে স্মৃতি শক্তি দিয়েছি, দুনিয়ার সম্পদ দিয়েছি, তুই মনে করছিস আমি আল্লাহ দয়া করে তোকে
ধনী করেছি, সম্পদ দিয়েছি, অতএব আমি আল্লাহ চাইলে তোকে রাস্তার ফকির করে রাখতে পারতাম। আমি আল্লাহ এই তো স্মৃতিটা ছিনিয়ে নেবো, যেটা দিয়ে তুই সম্পদগুলো আমার মনে করছিস, ওইটা ছিনিয়ে নিতে আল্লাহর কাছে 1 সেকেন্ড সময় লাগবে। ভালো মানুষ পাগলা হয়ে যায়, 1 সেকেন্ড সময় লাগে না। পর্নার কাপড় ছিঁড়ে দিয়ে উলাঙ্গ হয়ে ঘোরে, কোটিপতি রাস্তায় পাগলা হয়ে ঘুরছে না, ঘোরে না, ঘোরে না। আল্লাহ বলে বান্দা ওই স্মৃতিটা ছিনিয়ে নেবো, আমার কাছে 1 সেকেন্ড সময় লাগবে না। থক তোর 50টা রাষ্ট্রে ব্যবসা, তোকে আমি আল্লাহ ফকির বানিয়ে রাস্তায় ঘোরাবো, সময় লাগবে না। দুনিয়ায় ক্ষমতার বল দিয়ে কত অসহায় নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার হয়েছে না হয়নি? কত আলেমদেরকে জেলখানায় পুরেছে, দুনিয়ার মানুষের বাকশক্তি ছিনিয়ে নিয়েছে। একটা সময় আল্লাহ তাকে শুধু পদ থেকে আমার আল্লাহ বেইজ্জতি করে সরিয়েছেন। আমার আল্লাহ শুধু তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বাতিল করেনি, সে পালিয়ে গোটা বিশ্বের কাছে তার সম্মান ছিল, সে বেইজ্জতি হয়েছে না হয়নি? এই জন্য মজলুমের বদদোয়া আল্লাহর কাছে বেকার যায় না। যে আপনার ক্ষমতার বল আছে, আজকে আপনি ক্ষমতা দেখাচ্ছেন, একটা অসহায় নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার করছেন, মনে রাখবেন চোখের পানি, মনে রাখবেন এ ফল আপনাকে ভুগতে হবে। আর আল্লাহর নামায় আমালের খাতা তৈরি করছেন না, করেন না। অতএব এই জীবন আল্লাহর পছন্দের মতো যদি তৈরি করতে না পারি, দুনিয়ার মানুষ সবাই যদি আমাকে নেতা মনে করে, দুনিয়ার মানুষ সবাই যদি আমাকে পৃথিবীর বড় হুজুরও মনে করে, আল্লাহ যদি আমার জীবনের উপর সন্তুষ্ট না হয়, এই জীবনের মূল্য 1 পয়সা নেই। আছে কি? মাঝে মাঝে আমি বলি, আমার কথা আপনারা একমত হবেন কি জানি না, মাঝে মাঝে বলি আমার টুপি জামাটা আলেম নয়, আমার দাড়ি আর পাগড়িটা আলেম নয়। আমি গুজরাট থেকে পড়াশোনা করেছি, আমার একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট আছে, মাঝে মাঝে বলি ওটাও আলেম নয়। আপনার মনে হতে আলেমটা কি মনে হবে না? যদি আমার শিক্ষা সার্টিফিকেট আলেম হয়, আজকে ইসলামকে নিয়ে ভিন্ন ধর্মাবলম্বীরা তারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে, কোরআন রিসার্চ করছে, ইসলামকে নিয়ে গবেষণা করছে। বর্তমান সময় একটা ছেলে আলেম হয়ে যতটা ইসলামের জ্ঞান অর্জন করছে, ইসলাম ধ্বংসকারীরা তারা ইসলাম ধ্বংস করার চক্রান্ত করে ইসলামকে নিয়ে তার থেকে বেশি জ্ঞান অর্জন করেছে। এরকম আছে না নেই? আছে না? অতএব এই জ্ঞানটাই আলেম নয়। মনে রাখবেন, আমার মুখ ভরা দাঁড়িয়ে আছে তাই যদি আমার আলেমের পরিচয় হয়, ভিন্ন ধর্মাবলম্বীর মুখেও দাঁড়িয়ে আছে। আমি লম্বা জামা পরেছি, এটাই যদি আলেমের পরিচয় হয়, অন্য ধর্মাবলম্বীরাও লম্বা জামা পরে, পরে কি পরে না? অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে তিনি জবান থেকে একটা মিথ্যা কথা বলেননি। তার 63 বছরের জীবনে তার কথার দ্বারা দুনিয়ার মানুষ ধোঁকা খায়নি। তার 63 বছরের জীবনে তার কথার দ্বারা দুনিয়ার কোনো মানুষের সম্মান নষ্ট হয়নি। তার 63 বছরের জীবনে তার বয়সের বড়কে অপমান করিনি। তার 63 বছরের জীবনে কোনো দিন কারোর মাল অবৈধভাবে আত্মসাৎ করেনি। তার 63 বছরের জীবনে কোনো দিন বিচার করতে গিয়ে কারোর উপর অবিচার করেননি। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই প্রিয় নবী রহমাত লিল আলামিন, তারা শোনা জবানে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যদি সেই নবীর আদর্শ যদি আমার ভিতরে না থাকে, আমার কাছে যত দামি সার্টিফিকেট থাক, আমার পরনে যত বড় জামা থাক, আমার পরনে যত সুন্দর টুপি থাক, দেখলে আমার পৃথিবীর সেরা আলেম মনে হলেও নবীর আদর্শ যদি আমার ভিতরে না থাকে, ওই রকম আলেমের মর্যাদা আল্লাহর কাছে 1 পয়সা নেই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারিমে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। প্রকৃত আলেম তো তারাই যারা অধিক পরিমাণ আমি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা অধিক জাননেওয়ালা, যারা উলামা সম্প্রদায়, তারা আমি আল্লাহকে বেশি পরিমাণ ভয় করে। আমার যদি মুখ ভরা দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, পরনে চকচকে জামা থাকে, আর বড় মাদ্রাসার সার্টিফিকেট থাকে, আমার অন্তরে যদি খোদার ভয় ভীতি না থাকে, এই সার্টিফিকেট আর জামা আর টুপি নিয়ে আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবো না। এই জন্য মাঝে মাঝে বলি, আমার জামা টুপি আর সার্টিফিকেটটা আলেম নয়, আমার আদর্শটাই হলো মূল, আমার তাকওয়াটাই হলো মূল। সম্মানিত ভাইরা, এখানে আমি আপনি কোন বংশের কোন পদের, কতটা আমার বাবার সম্পদ আছে, কতটা আমার বাপ বড় নেতা না হুজুর, ওটা বড় কথা নয়। আমার জিন্দেগি জীবনের উপর আল্লাহ যদি সন্তুষ্ট না হয়, আমার জীবনে যদি ইসলামিক জীবন ব্যবস্থার আমল যদি না থাকে, এই জীবনের মূল্য দুনিয়ায় ক্ষণিকের জন্য মানুষের কাছে থাকতে পারে, মরণের পরে কবরের হাসরে আল্লাহর কাছে 1 পয়সা কোনো দাম নেই। কথা কি রাগ করছেন নাকি? বাস্তব না অবাস্তব? চলুন আমি আর একটা আয়াত তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? একটু ঝিমধরা ভাব, একটু আওয়াজ দেন তো, নারী তাকবীর। ফাঁকি দিচ্ছেন কাকে? আমাকে। মাঝে মাঝে বলি আওয়াজের প্রতি জোর না দিয়ে ভক্তির প্রতি জোর দেন। খুব জোরে বললাম ভক্তি নেই, বরং ভক্তি দিয়ে সবাই মিলে একসঙ্গে একটু মিডিয়াম আওয়াজে বলি, তার একটা মাধুর্য বাড়বে ইনশাআল্লাহ। একটু মাঝে মাঝে আল্লাহকে ডাকতে হয়। এই জবান থেকে বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। এক সপ্তাহ আল্লাহকে আল্লাহই বলে না। কবে উজু করেছিল মনেই নেই,
কবে যে ভক্তি ভরে কলেমা পড়েছিল মনেই নেই। এইরকম মানুষগুলো এখানে এসে বসে যায়, যায় কি যায় না। আজকে আল্লাহ বলনে ওয়ালাদের সোহবাতে বসেছি, যেখানে বসে আল্লাহ বলা যায় নির্দ্বিধায়, এরকম একটা পরিবেশে হাজির হয়েছি। আজকে দিন অন্তত আল্লাহ বলা দরকার, দরকার আছে না? মাঝে মাঝে আমি উপলব্ধি করি, হুজুররা বলে আল্লাহ মরণের আগে দিদারে কাবা শরীফ মদিনা শরীফে যাওয়ার মতো তৌফিক দেন। লোকটার টাকা আছে, 10 বার যেতে পারবে, ভদ্রলোক আমিনটা মন খুলে বলে না, চুপ করে এরকম করে থাকে। পাশ থেকে একটা গরিব মানুষ ও কেঁদে কেঁদে বলে আল্লাহুম্মা আমিন। কথা মনে হয় বুঝতে পারেননি? কথা মনে হয় এখানে এসে যদি না আমিন বলতে পারি, এখানে এসে যদি কাঁদার জায়গায় না কাঁদতে পারি, এখানে যদি আল্লাহ বলার জায়গায় মুখ থেকে আল্লাহ বলতে না পারে, কোথায় গিয়ে বলবেন? এই জন্য এটা জোর করে বলানো জিনিস না, এটা নিজের বিবেকের কাছে। কথা ঠিক না ঠিক? একটু প্রাণ ভরে সবাই মিলে একটু ভক্তির সঙ্গে আল্লাহকে ডাকে, একটু আওয়াজ দেন তো নারে তাকবীর। আওয়াজটা একটু মাধুর্য হবে, আর একটু প্রাণ ভরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, দেখলেন আওয়াজের মধ্যে একটা মাধুর্য এসেছে না সিরি? আর একটা আওয়াজ দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলোচনা বুঝতে পারছেন তো? চলুন আমি আর একটা আয়াত তুলে ধরি। আলোচনা করছিলাম পরিবর্তন দরকার আছে কিনা। এই দরকার যদি থাকে তাহলে পরিবর্তন হওয়ার রাস্তা সহজ হবে। মানুষ তখনই পানি খোঁজ করে যখন তার অধিক পরিমাণে পিপাসা পায়। যখন আমার মনের মধ্যে পিপাসা তৈরি হবে পরিবর্তন দরকার, তখন আমার জন্য পরিবর্তনের রাস্তা খোঁজা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মনে রাখবেন এই জীবনটা শেষ নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ এই দুনিয়াকে ফানা করে দেবেন। আমার আল্লাহ প্রত্যেক মানুষকে হাসরের ময়দানে বিচারের জন্য ওঠাবেন, এই জীবনের হিসাব নিকাশ করবেন। আমার আপনার জন্য আল্লাহ দয়াময় জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করেছেন। এই জীবন আল্লাহর পছন্দের মতো যদি না হয়, দুনিয়ায় যত সফল মনে করি, ওই সফলতার মূল্য কবরের হাসরে 1 পয়সা নেই। ও ভাইরা বাবাজিরা, কোরআন শরীফ খুলবেন, 29 নম্বর পারা, একেবারে শুরুতে যে সূরাটি আছে ওই সূরার নাম হলো সূরা মুলক, সূরা আল মুলক। আই সূরা মুলকের 2 নম্বর আয়াত, সূরা নাম্বার 68। আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মৌতের মাঝে তোমাদেরকে একটা সময় দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমরা হায়াত আর মৌতের মাঝে যে সময় পেয়েছো কতটুকু ভালো কাজ করতে আসতে পারো। অতএব এই দুনিয়া জীবন আল্লাহ আমাদেরকে মন মর্জি চলার জন্য পাঠায় নাই, আল্লাহ দুনিয়া আমাদেরকে ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন না পাঠায় নাই। অতএব এখানে একটা ব্যাখ্যা দেব, দুনিয়ায় বর্তমান সময়ে মানুষ যা কিছু ভালো মনে করে, যা কিছু ভালো বলে আখ্যায়িত করে, যা কিছু ভালো বলছে সবটা প্রকৃত ভালো নয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বললেন কতটুকু ভালো কাজ করে আসতে পারো। আমার আল্লাহ যদি দুনিয়ায় ভালো কাজ করার জন্য পাঠায়, প্রকৃত ভালোটা কি এটা জানা দরকার আছে না নেই? আছে না? ভালো বলতে আমরা অনেক কিছু ভালো বলছি, সবটা ভালো নয়। এটা একটু ডিক্লিয়ার করা দরকার, একটু পরিষ্কার করা দরকার। এটা যদি পরিষ্কার না হয় না, মানুষকে হারামকেও ভালো বলছে। একটু ক্লিয়ার করে দিই। মাশাআল্লাহ, একটু আওয়াজ দেন তো নারে তাকবীর। আমাদের প্রিয় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। হরিণখোলা দরবার শরীফ থেকে পীরজাদা আলহাজ মহিবুল্লাহ হোসাইনি বড় ভাইজান হুজুর কেবলা এসেছেন। আপনাদের সময় টানা সময় মতো আপনাদের খেদমতে হাজির হবেন ইনশাআল্লাহ। যাই হোক, যতক্ষণ আমার সময় আছে ধাপে ধাপে আলোচনা বাড়াই, দরকার আছে না? এখানে বলছিলাম আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার জন্য হায়াত আর মৌতের মাঝে, অর্থাৎ এসেছি চলে যাব, এর মাঝায় ভালো কাজ করতে হবে। ভালোটা কি একটু জানা দরকার আছে না নেই? এখানে যা কিছু ভালো মনে করি সবটা প্রকৃত ভালো নয়। এখানে 4টে ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত আকারে, একেবারে পরিষ্কার হয়ে যাবে। আজকে বর্তমান সময় দেখবেন একটা সন্তান যখন বাবার কাছে একটা জামা বা কাপড়ের আবদার করে, ওই আবদারটা মিটিয়েই তৃপ্তি পায়। প্রখর রৌদ্রে অক্লান্ত পরিশ্রম করে, মুটেগিরি কাজ করে, ভ্যান চালানো পেশায়, মজদুরি কাজ করে, কৃষি কাজ করে,
4 ঘন্টা 6 ঘন্টা রৌদ্রে কাজ করার পরে এত পরিমাণে ঘাম বের হয়, গেঞ্জিটা ভিজে যায়। গেঞ্জিটা এত পরিমাণে ভিজে গেছে, গেঞ্জি ভিজে জামা ভিজে যায়। বাড়ি এসেছে, যদি গেঞ্জিটা নিংড়ানো যায় টপ টপ করে ঘাম বের হবে। ছেলেটা বললো, আব্বাজান জামাটা গেঞ্জিটা ছিঁড়ে গেছে, একটু টাকা চাইছিলাম। ওই নিংড়ানো ঘাম নিংড়ানো পয়সা, অর্থাৎ যদি গেঞ্জিটা নিংড়ানো যায় তখনও ঘাম বের হবে, ওই কষ্টের টাকাটা বাচ্চাকে দেয়। বাচ্চাকে নতুন পোশাক পরিয়ে তখনও আব্বার মনে কিছুটা শান্তি অনুভব হয় কি হয় না? ছেলেটা একটা জামা কিনছি, ইয়াং জেনারেশনদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা সন্তানের বাবা আছেন আমার কথা একমত হবেন। আজকে বর্তমান সময়ে দেখবেন আমাদের ছেলেদের পোশাকের স্বাধীনতা হারিয়ে গেছে। মার্কেটে যাবেন, ছোট বাচ্চার জন্য একটা পোশাক কিনতে যাবেন, দেখবেন ওই কার্টুনের ছবি। যদি বলেন দোকানদারে কার্টুন বাদ দিয়ে অন্য কোনো ছোট বাচ্চার জামা হয় না, ও খুঁজে খুঁজে পেরেশান হয়ে যায়। একটা সময় গার্জেনরা বলছে বাচ্চা মানুষ যা হয় এখন পড়ুক, পরে দেখা যাবে। কিন্তু আমরা জানি কোনো পোশাকে কোনো জীবজন্তুর বা কোনো প্রাণী ছবিযুক্ত পোশাক মুসলমানদের জন্য জায়েজ নয়। আজকে ইয়াং জেনারেশন আমার যুবক ভাইয়েরা একটা জামা কিনলো, একটা গেঞ্জি কিনলো, টি শার্ট কিনলো, যত দামি হোক, পোশাকের মান যত ভালো হোক, দেখতে যত সুন্দর লাগুক, ওই পোশাকে কোনো জীবজন্তুরের ছবি বা কোনো খেলোয়াড় বা প্লেয়ারের ছবি, চলচ্চিত্র নায়িকার ছবি যদি থাকে, ওই পোশাকটা শরিয়াতে জায়েজ হবে? এখন পড়ছে না, পড়ে না, পড়ছে না। বাড়ি এসেছে, আব্বা বলছে কচি তোকে হেভি লাগছে। গেঞ্জিটা পরে বাইরে বেরিয়েছে, ওই পোশাকে কোনো খেলোয়াড়ের ছবি বা জীবজন্তুরের ছবি, কোনো কার্টুনের ছবি, ওর বন্ধু বান্ধব বলছে তোকে হেভি লাগছে, বলছে আমারও ভালো লাগছে বলে কিনেছি। বলুন ওই ভালোর মূল্য কবরের হাসরে 1 পয়সা আছে? আছে কি? সম্মানিত ভাইরা, নেক্সট পয়েন্ট উপলব্ধি করেন যেটা বলছিলাম, আমরা যা কিছু ভালো মনে করি, যা কিছু ভালো বলে আখ্যায়িত করি, সবটা প্রকৃত ভালো নয়। এখন দেখবেন বিয়ে বাড়ির চিত্র পাল্টে গেছে। আমরা সব জ্ঞানী গুণী, কিন্তু আসল জায়গায় আমাদের জ্ঞান কাজে লাগাতে পারি না। আগের দিনে বিয়েতে বরযাত্রী হিসাবে এত মহিলাদের আনাগোনা ছিল না। এখন বিয়ে বাড়ির চিত্র দেখবেন, অবাক হয়ে যাবেন। আজ মুসলমান কত উন্নত হয়েছে, বিয়ে বাড়ির চিত্র দেখলেই বোঝা যায়। কথা ঠিক না বেঠিক? এত বেহায়াপনা বেড়ে গেছে, এত বেপর্দার সাজসজ্জা বেড়ে গেছে। মায়েদের সাজসজ্জা স্বামীর জন্য হওয়া উচিত ছিল, কিন্তু স্বামীর জন্য সাজসজ্জা করে না। একটা মানুষ মাইয়েত হয়ে গেছে, মরা বাড়ি যাচ্ছে কপালে টিপ দিয়ে, মরা বাড়ি যাচ্ছে মুখে মেকআপ করে, মরা বাড়ি একজন মাইয়েতকে দেখতে যাচ্ছে তখনও ঠোঁট পালিশ পরে। জাতির অবনতি কতটা নিচে নেমে গেছে বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়ের, এখানে আমাদের বিবেক কাজে লাগায়নি। বিয়ে বাড়ি যাচ্ছে, বিয়ে বাড়ি যাবে একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা বলছে আমার একটা ভাই, আমি বিয়েতে যাব না মনে। আব্বাকে বলছে টাকা দাও, পোশাক আমি কিনে আনবো। এখন সব আপডেট পোশাক, যে পোশাকের সভ্যতা শালীনতা বজায় থাকে না। অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার মেয়েরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলাঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। আর সেই উলাঙ্গপনার বেহায়া আমাদের সমাজে অধিক পরিমাণে দেখা দিচ্ছে না, দেয় না। অতএব গার্জেনদের প্রতিবাদ নেই। গার্জেনরা পয়সা দিল, একটা মেয়ে যে পোশাকটা কিনে এনেছে, যদি 4,000 টাকা, 4,500, 5,000, 10,000 একটা লেহেঙ্গার দাম হয়, একটা পোশাকের দাম হয়, ওই পোশাকটা কালকে বিয়ে বাড়ি ভাইয়ের বিয়ের বরযাত্রী হিসেবে বোন যাবে, 18 বছর 19 বছরের সাবালিকা মেয়ে, যে পোশাকটা পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, টাইট ফিট পোশাক, ওই পোশাকটা পরে 40-48 বছরের দাদুর সামনে গিয়ে বলছে দাদু কাল তুমিও যাবে আমিও যাব, বিয়ে বাড়ি কেমন লাগছে? দাদুর মুখ ভরা দাড়ি, দাদু ফিট করে হেসে ফেলে 18-19 বছরের ওই পোতার পুতিটাকে দেখে বলছে তোকে হেভি লাগছে। ওড়না ছাড়া টাইট ফিট পোশাকে বরযাত্রী হিসাবে কালকে যাবে, আজকে নতুন পোশাক পরে। দাদুর চোখে যদি হেভি লাগে, পরপুরুষের চোখে কীরকম লাগবে? ও চাস্ত দুলা ভাইকে বলছে দুলা ভাই তুমিও যাবে আমিও যাব, গাড়িতে পাশাপাশি বসবো, আজকে কীরকম লাগছে বলো তো? বলো তোমাকে হেভি লাগছে। বিশ্বাস করুন, ওই পোশাকে যদি পর্দার হক আদায় না হয়, পোশাকটা যত বেশি দামি হোক, যত চকচকে আর ঝকঝকে হোক, ওর খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, ফুপুতে ভাই বরযাত্রী হিসেবে গিয়ে পরপুরুষের চোখে যত ভালো লাগুক, ও ভালোর মূল্য কবরের হাসরে 1 পয়সা নেই। আমরা ভালো বলছি না বলিনি? আব্বাও বলছে তুই পছন্দ তোর ভালো, জামাটা এনেছিস, টাকা যায় যাক, তোকে হেভি মানাচ্ছে, বলছে না বলে না? কিন্তু ওই পোশাক পরে পর্দার হক আদায় হয় না। আল্লাহর কোরআনুল কারিমে যেটা আল্লাহ করতে বলেছেন ওটা আল্লাহর পছন্দের, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা আল্লাহর অপছন্দের। আল্লাহর কোরআনে যেটা ভালো বলা হয়েছে ওটা প্রকৃত ভালো, নবীর বর্ণনায় সোনার জবানে যেটা ভালো বলেছেন ওটা প্রকৃত বলে, আল্লাহ এবং রসুলের কথা মতো যেটা ভালো ওটা প্রকৃত ভালো। ওর বাইরে গিয়ে দুনিয়ার মানুষ যতই ভালো মনে করুক আর যতই ভালো বলুক, ইমানদারের কাছে ও ভালো, দুনিয়ার মানুষের কাছে ক্ষণিকের জন্য ভালো হতে পারে, কবরের হাসরে ভালোর মূল্য 1 পয়সা
নেই। কথা বাস্তব না বাস্তব? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন হায়াত আর মৌতের মাঝে তোমাদেরকে সময় দিয়েছি, কতটুকু ভালো কাজ করে আসতে পারো। আমি এখানে পার্থক্য করে দিচ্ছি, আমরা যা ভালো মনে করি, যা ভালো বলে আখ্যায়িত করছি, সবটা প্রকৃত ভালো নয়। প্রকৃত ভালোটা একটু বুঝে নেওয়া দরকার আছে না নেই? না তো ওই হারামকে ভালো বলে চালিয়ে দেওয়ার মনে করছি হেভি ভালো করছি, তো একটু ক্লিয়ার করছে, অসুবিধা হচ্ছে নাকি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মনে রাখবেন আমরা যা কিছু ভালো মনে করি, যদি আল্লাহ শরিয়াতে ওটা ভালো বলে গণ্য না হয়, আমার নবীর বর্ণনায় ওটা যদি ভালো বলে গণ্য না হয়, ওই ভালোর মূল্য কবরের হাসরে এক পয়সা নেই। বর্তমান সময়ে দেখবেন মানুষ বলছে উন্নতি হয়েছি, রাস্তার ধারে বাড়িগুলো কত ডিজাইন নকশা। একটা মানুষ যদি ঘর বানায়, ওর প্রতিবেশী বাড়ির পাশের মানুষটা প্রতিযোগিতা করে আমার ঘরটা যেন ওর থেকে বেশি সুন্দর হয়। রাস্তার ধারে হেঁটে হেঁটে যাওয়ার পথে কত সুন্দর ডিজাইন নকশা করা ঘর, হাজার হাজার মানুষ ওই ঘরগুলোকে দেখে বলে অনেক সুন্দর ঘর, ডিজাইন নকশার কালারের কোনো জবাব নেই। ওই ঘরটা মানুষের চোখে যত ভালো লাগুক, ওই ঘরটা যদি কারোর জায়গা অবৈধভাবে যদি দখল করে ওই জায়গায় ঘর নির্মাণ করা হয়, আর ওই ঘর নির্মাণের অর্থ যদি সুদ আর ঘুষের টাকায় নির্মাণ হয়, দুনিয়ার মানুষের চোখে যত বেশি ভালো লাগুক, ওই ভালোর মূল্য কবরের হাসরে কি এক পয়সা কোনো মূল্য আছে? এক পয়সা কোনো মূল্য নেই। ও ভাইরা বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, 4টে পয়েন্ট তুলে ধরবো বলেছিলাম, এটা লাস্ট পয়েন্ট। দেখবেন দুনিয়ায় আমরা যারা বাবা মা, আমাদের সন্তান আমাদের কাছে অনেক আদরের। আমাদের সন্তানকে কেউ যদি খারাপ বলে, আমাদের কিন্তু মনের কাছে ভালো লাগে না। একটা বাবা অথবা মায়ের কাছে সন্তান যতদিন তাদের কথা মতো চলে, তাদের বাধ্য হয়ে চলে, তাদের কথা মতো জীবনটা অতিবাহিত করে, ওই বাবা মা সন্তানের উপরে সন্তুষ্ট থাকে কি থাকে না? যতদিন ছেলে হোক মেয়ে হোক তার আব্বা মার কথা মতো চলে, ততদিন ছেলে মেয়ের বদনাম আর খারাপ বাবা মা লোকের কাছে। একটা সময় হয়তো আজকে দিনে সাংসারিক জীবনে গিয়ে একটা অশান্তির মধ্যে ডুবে যায়, বাবা মাকে অপমান করে, বাবা মার অবাধ্য হয়, বড় হয়ে কথা শোনে না, সম্মান নষ্ট করে, তখন হয়তো ছেলের বদনাম করে। কিন্তু যতদিন ছেলে কথা মতো চলে ততদিন বদনাম করে না। উপরান্ত আরও চিত্র দেখবেন, এখন সব বড় বড় মোবাইল, বিয়ের সময় ছেলের ছবি নিয়ে অ্যাডভার্টাইজমেন্টটা খুব ভালো হয়। কি গো, ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে? কি বলছে? ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া কুচ না হতো থোড়া থোড়া। ছেলে দেখেছিস মানে ছেলের ভিতরে কোনো ত্রুটি নেই, বলে না? বলে কি বলে না? ছেলেকে বিবাহ দিতে হবে, এখন ভালো মেয়ের অনুসন্ধান করছে, এখানে অনেক চালাক লোক ফেল করছে। এমন একটা মেয়ে ঘরে এসেছে, ও যে আগুন লেগেছে, ও নদীর পানি ঢেলে আগুন বন্ধ হচ্ছে না। আচ্ছা মনে করুন ছেলের জন্য মেয়ে দেখতে গেলেন, সেই মেয়ের বাড়িতে গিয়ে মেয়েটাকে পছন্দ করলেন, ওখানে কি বসে বসে ছেলের বদনাম কোনো আব্বা করবে? যদি বদনাম করে বল লোকটা পাগলা আছে, বদনাম কেউ, বরং ছেলের ভিতরে যা কোয়ালিটি আছে, কোয়ালিফিকেশন আছে, তার ভিতরে যা যোগ্যতা আছে, তার থেকে একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে বলে। বলে কি বলে না? আবার ছেলের যদি কেউ তার ছেলের নামে খারাপ বলে, যত প্রিয় মানুষ হোক, আমার ছেলেকে তুই আমার সামনে খারাপ বলছিস, ওর কাছে অপ্রিয় হয়ে যায়। যায় কি যায় না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আপনার সন্তানকে আপনি যত ভালো মনে করেন, কত আদর, কত মায়া মমতা দিয়ে আমরা বাচ্চাদেরকে ডাকি সোনার মানিক, কলিজার টুকরা। আমাদের সন্তানদেরকে কত ভালোবাসি, কত ভালো মনে করি। আমার আপনার ছেলে মেয়ের চেহারা যত সুন্দর হোক, আমার আপনার ছেলে মেয়েকে এলাকার মানুষ যত ভালো বলুক, আমার আপনার ছেলে মেয়েকে নিজে যত ভালো বলে প্রচার করি, ওই ছেলেটার ভিতরে যদি নামাজ নামক সম্পদটা না থাকে, ওই ছেলেটার ভিতরে যদি ঈমান নামক সম্পদটা বিশুদ্ধভাবে না থাকে, ওই ছেলেটার জীবনে যদি আমার রাসূলুল্লাহর আদর্শ আর ভালোবাসা না থাকে, ওই ছেলেটা যদি আল্লাহর কাছে প্রিয় না হয়, দুনিয়ার মানুষের কাছে আপনি যত ভালো বলে প্রচার করেন, আপনার কাছে যত ভালো মনে হোক, ওই ভালোর মূল্য কবরের হাসরে এক পয়সা মূল্য নেই। আছে কি? আমাদের সমাজের মানুষের একটা বড় কঠিন রোগ, সে রোগটা কি জানেন? মানুষ খারাপ হলে তাকে ভালো বলতে হবে। যত খারাপ মানুষ হোক তার সামনে প্রশংসা করেন, খুশি হয়ে যায়, মনে করেন এটা আমার প্রিয় বন্ধু।
অন্যায় করবে, ভুল করবে, জঘন্য কাজ করবে, কিন্তু তাকে খারাপ বলা যাবে না। তাকে ভালো বলেন, খুশি হয়। এটা একটা খারাপ চিন্তা, নেগেটিভ চিন্তা আমাদের ভিতরে ঢুকে গেছে। গেছে না যায়নি? আমি খারাপ, তোমরা আমাকে খারাপ বলো না, ভালো বলো। এইরকম একটা প্রত্যাশা মানুষের থেকে মানুষ করছে কি করে না? মনে রাখবেন, দুনিয়ার মানুষ, হাজারো মানুষ যদি আমায় ভালো বলে, আমার ভিতরে যদি আল্লাহ সন্তুষ্ট অর্জনের মতো আমল না থাকে, আমার জিন্দেগিতে যদি ইসলাম নামক সম্পদ না থাকে, আমার ভিতরে যদি শরিয়াত না থাকে, রাসূলুল্লাহর মহব্বত না থাকে, আল্লাহর ভয় নামক সম্পদ না থাকে, দুনিয়ার মানুষ, হাজার মানুষ ভালো বলে, ও ভালোর মূল্য কবরের হাসরে 1 পয়সা নেই। তাহলে জীবন পরিবর্তন আল্লাহর পছন্দের মতো তৈরি করা দরকার আছে না নেই? আছে না? পরিবর্তন হয় না কেন, হবে কিভাবে? আমি কয়েকটা কথা ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি বোঝাতে চাইছিলাম পরিবর্তনটা দরকার। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, প্রশংসা করাতে ভালো লাগে। মানুষ আমার আপনার প্রশংসা করলে মন খুশি হয়। মনে রাখবেন, ওই প্রশংসা যতই মানুষ করুক, প্রশংসা কুড়িয়ে যত মজা পায়, আল্লাহ সন্তুষ্টর জীবন তৈরি না করলে ওই প্রশংসা কুড়িয়ে কিন্তু নাজাত নেই। আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি খুব উচ্চ বংশের লোক ছিলেন না। তার চেহারা খুব সুন্দর ছিল না। আমি কালো, আপনি কালো, ওই কালো নয়। হাড়ির তলার থেকে যার চেহারাটা কালো ছিল, ব্যক্তিগতভাবে তিনি 1 শতক জমিরও মালিক ছিলেন না। ব্যাংক ব্যালেন্স হিসাবে তার 1 দিরহামও কোনো জমা অর্থ ছিল না। কৃতদাস গোলামের জীবন ছিল। পশু হাটে গিয়ে গরু ছাগল বিক্রি করতে দেখেন, জাহিলিয়াতের যুগে মানুষেরা মানুষকে হাতে দড়ি বেঁধে দাস হিসাবে কেনা বেচা করত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনটা ছিল কৃতদাস গোলামি জীবন। আমার আল্লাহর বাণী তার কাছে পৌঁছে গেল, আমার রাসূলুল্লাহ দিনের দাওয়াত তার কাছে পৌঁছে দিলেন। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু, যার চেহারাটা হাড়ির তলার মতো কালো, তিনি আমার আল্লাহকে এত বেশি মন দিয়ে মেনেছিলেন, আমার রাসূলুল্লাহকে এত বেশি ভালোবেসেছিলেন, তিনি দুনিয়া জমিন থেকে হাঁটতেন আর তার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের জান্নাতে শোনা যেত। আরো জোরে বলুন। ও ভাইরা, বাবাজিরা, যে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পরে তাকে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। সেই পরীক্ষা দিতে গিয়ে তাকে অনেক জুলুম অত্যাচারের শিকার হতে হয়েছিল। আল্লাহকে মেনেছিলেন বলে, আমার রাসূলুল্লাহকে মেনেছিলেন বলে, তার মনিব উমাইয়া এত নিষ্ঠুর কঠোর ছিল, লোহার টুকরা আগুনে লাল করে বেলাল হুজুরের গালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সারা জীবনের মতো তোতলা হয়ে গেলেন। তিনি শুদ্ধ করে আজান দিতে পারতেন না, কিন্তু তিনি যখন আজান দিতেন, আজান শুরু হতো মদিনার মসজিদে নববী শরীফে, আওয়াজটা পৌঁছে যেত আল্লাহ পাকের আরশে আজিমে। জোরে বলেন না, আর এই দেখবে জীবন তৈরি ওকে বলে। দুনিয়ার মানুষের চোখে হলে কৃতদাস, দুনিয়ার মানুষের চোখে কালো, গরিব, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর মহব্বত, তার ঈমানটা ছিল খাঁটি, তার জীবনটা ছিল ইসলামের আলো আলোকিত, তার অন্তরে ছিল আমার রাসূলুল্লাহর জন্য অফুরন্ত ভালোবাসা। তিনি দুনিয়ায় ঈমানি পরীক্ষা দিয়েছেন, আল্লাহ পাক তার সম্মান, মাকাম, মর্যাদাটাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন। একে বলে প্রকৃত সফল জীবন। কথা ঠিক না বেঠিক? আমি ঘুষ খাই, আমাকে ভালো বলো। আমি জুলুম করি, ঘুষ খেয়ে বিচারটা পাল্টে দেই, তুমি আমাকে ভালো বলো। মেজাজ হয়ে গেছে। আমার মেয়ে আর আমার বিবি বেপর্দায় চলবে, হুজুর তুমি প্রতিবাদ করো, তুমি আমাকে ভালো বলো। হোক আমি মসজিদের কমিটি, আমি বেনামাজি হয়ে সিগারেট টানবো, হুজুর যেন আমার বিরুদ্ধে না বলে, ওই হুজুরটা ভালো, তুমি হচ্ছে ভালো হুজুর। মেজাজ হয়ে গেছে। আমি অন্যায় করব, মসজিদের কমিটি ক্যাশিয়ার বিড়ি আর সিগারেট টানে, ক্ষমতা আছে, পয়সা আছে, তো এখন সব টাকা থাকলে বাবু। এখন এমন সমাজের নীতি হয়ে গেছে, টাকায় বাবু। কথা মনে বোঝা যায়নি? টাকায় আগে চুরি করতো, এখন দুটো টাকা হয়েছে, এখন সমাজের কাছে বাবু। প্রকৃত যে মানুষটা দিনদার, প্রকৃত যে মানুষটা খোদাভীরু, প্রকৃত যে মানুষটা নবী প্রেমিক, ওই লোকটা গরিব মানুষ বলে সমাজের মানুষের চারণা দাম দেয় না। আমরা বলছি আমরা উন্নতি হয়েছে, বিশ্বাস করুন, গাড়ি বাড়ির উন্নতি হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, আমরা আমাদের মনুষ্যত্বর উন্নতি করতে
পারিনি। এসি রুমে বসে চেয়ারে ঘুষ খাওয়া মানুষটাকে বাবু বলবো, আর একটা ভ্যান চালক সে হালাল রুজি উপার্জন করার জন্য সকালবেলা বেরিয়ে যায়, সুদ ঘুষের ধারে বারে সে যায় না। ওই লোকটা যদি ভ্যান টাড়া করে ডাকে, ওখানে একটা চুটে মোস্তান গিয়ে বলে বুড়ো ভ্যান সরা। কথা বোঝা যায়নি? রাগ করছেন মনে হয়। মনে রাখবেন, দুনিয়ার মানুষ আমাকে যতই বড় নেতা ভাবুক, হুজুর ভাবুক, হাজি ভাবুক, দুনিয়ার মানুষ আমাকে পয়সার বলে যতই বড় বাবু বলুক, দুনিয়ার মানুষ আমাকে ভালো বললে আল্লাহ যদি আমার উপরে অসন্তুষ্ট হয়, আমার জীবনে নবী সুন্নাত না থাকে, ও ভালো দিয়ে নাজাত হবে না। বলুন, জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আছে না? আমি 4টে পয়েন্ট তুলেছি। এবারে পরিবর্তন কেন হয় না, হবে কিভাবে, এর একটা আসল রাস্তা খুঁজে দেওয়া দরকার আছে। আপনি বেনামাজি কেন নামাজি হতে পারছেন না? আজ সমাজে এত কিছু হচ্ছে, কেন আমাদের ছেলেরা বেনামাজি? আফসোস হয় বলুন। এতগুলো মানুষ আপনার এখানে এসে বসেছেন, বলুন তো আপনার গ্রামে, আমার গ্রামে, আমার আপনার আত্মীয় স্বজনের মধ্যে সূরা ফাতিহা সবাই জানে? জানে? মনে করেন সূরা ফাতিহা জানেনি তো কি হয়েছে? লিখে রেখে দেন, পৃথিবীর যে কোনো আলেমকে প্রশ্ন করবেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না। আপনার যদি 50 বছর বয়স হয়, আপনার 50 বছরের জিন্দেগিতে একদিন এক ওয়াক্তের নামাজ আপনি নামাজের মতো করে পড়তে পারেননি। কি করে বলেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়েছে? আপনি কোন ভিত্তিতে বলবেন যে আখিরাতে আমি নাজাত পাবো? 50টা গালাগালি মুখস্থ হলো, সূরা ফাতিহার ওই 7টা আয়াত মুখস্থ হলো না। বসুন ফজরের নামাজের পরে 10 মিনিট ইমামের কাছে। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, 5 হুজুর কেবলা যখন খেদমাত করেছেন, গরুর গাড়িতে, পালকিতে করে, ট্রেনে করে, বাসে করে, আমরা এসি গাড়িতে করে, আরামদায়ক গাড়িতে করে আসি। স্টেজে টাইম আসলে উঠে যাই, নেমে আবার বাড়ির দিকে রওনা হয়। তাদের বাড়ি ফেরার এরকম এত সুন্দর ব্যবস্থা ছিল না। এক একটা এলাকায় গেছে, গিয়ে দেখেছে ওই এলাকায় মসজিদ নেই, মাদ্রাসা নেই, নিজে হাতে একটা করে মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন। তিনি জানেন, তারা জানতেন এখানে একটা মাদ্রাসা হলে, মসজিদ হলে, এখানে একজন আলেমের আগমন হবে। এই এলাকায় যদি একজন আলেম আসে, এই আলেমের সংস্পর্শে থেকে এলাকার মানুষ দিনের আলো পাবে। আগে মাস্টার, হুজুর, হাজি সবাই আলেমদের নেতৃত্বে চলতো, সমস্ত সমস্যা নিয়ে ইমামের কাছে যেত। আগে আলেমদের দ্বারা সাধারণ মানুষ, জেনারেল মানুষ পরিচালিত হতো। এখন টাকা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, নেতা হয়েছে, এখন আমরা আলেমদের নেতৃত্বে চলবো না, আমাদের নেতৃত্বে আলেমকে চালাবো। কথা বুঝতে পারেননি? 10 মিনিট বসুন। আপনি ডক্টর তো কি হয়েছে, আপনি মাস্টার তো কি হয়েছে? আজকে দুনিয়ায় 10 মিনিট ইমামের কাছে সোহবাতে বসতে আপনার লজ্জা লাগছে। হাসরের ময়দানে সেদিন আপনি আপনার এত কোটি কোটি মানুষের সামনে দাঁড়াবেন, সেদিন আপনার লজ্জা লাগবে না? আপনি আল্লাহর সামনে সূরা ফাতিহা জানেন না, কতদিন সুবহানাল্লাহ দিয়ে চালাবেন? নামাজে দাঁড়ান, তখন আপনার লজ্জা লাগে না? বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন। আল্লাহর নবী মক্কায় 13 বছর দিনের খেদমাত করলেন। বহু ঘাত প্রতিঘাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বহু রকম জুলুম অত্যাচার হয়েছে। আল্লাহর নবীকে জাদুকর বলা হলো, প্রিয় নবীকে অপবাদ দেওয়া হলো, প্রিয় নবীকে গালি দেওয়া হলো, জানে মেরে ফেলার পরিকল্পনা হলো। মক্কার জমিন ছেড়ে একটা সময় তার জন্মভূমি ছেড়ে হিজরত করে মদিনায় আসলেন। একটা বছর ঘুরতে না ঘুরতে একটা যুদ্ধের সম্মুখীন হলেন। ওই যুদ্ধের প্রথম, ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ, ওটা হলো বদরের যুদ্ধ। সৈন্য সংখ্যা ছিল আপনাদের মুখস্থ 313 জন। এখানে হিসাব বোঝাচ্ছি, 40 বছর বয়সে নবুয়ত পেলেন, 13 বছর খেদমাত করলেন। যখন হিজরত করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 53 বছর। 1 বছর যদি মদিনায় পার করেন, তখন পুরো 1 বছর পার হয়নি, তখন 54 বছর অ্যাভারেজ আমার নবীর বয়স। ওই 14 বছরের খেদমাতে 313 জনকে নিয়ে যদি ময়দানে যান, তাহলে টোটাল সাহাবার সংখ্যা তখন 1000 টপকায়নি। 313 জন ময়দানে গেছেন, মনে বৃদ্ধ, মহিলা, শিশু, বাচ্চা, অসুস্থ মিলে আর 500 থাকতে পারে, কিন্তু হাজারো মুসলমানের সংখ্যা হয় নাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতের সময় কম বেশি 1.5 লক্ষ সাহাবা রেখে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে খেদমাত করলেন, সাহাবারা সবাই শিশু বাচ্চা ছিলেন না। কেউ 30, 40, 50 বছর, 60 বছর বয়সী ঈমান এনেছেন। যে বয়সী ঈমান এনেছেন, তারা সেই বয়সে গিয়ে নামাজ শিখেছেন, সেই বয়সে গিয়ে দ্বীনের শিক্ষা অর্জন করেছেন, সেই বয়সে গিয়ে আল্লাহ নবী সোহবাতে বসে তারা ইসলাম শিখেছেন। অতএব আমার জীবনে আমি যদি 50 বছর বয়সে ইমামের সোহবাতে বসে সূরা ফাতিহাটা মুখস্থ করতে পারি, এটা লজ্জার নয়, এটা গর্বের, এটা সাহাবাদের একটা সুন্নাত জীবিত হবে। কথা ঠিক না বেটি? কিন্তু আমরা চার দোকানে বসে ইমামের সমালোচনা করব, ইমামের কাছে বসে সূরা ফাতিহা মুখস্থ করব না। মনে রাখবেন, ফজরের নামাজ 4 রাকাত, প্রথম 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলেই
প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একটি করে সূরা। তারপরে ফরজ নামাজ যদি জামাতে পড়েন তো ইমামের পিছনে ইক্তেদা করলেন, যদি জামাত না পান একা পড়তে গেলে ওখানে সূরা ফাতিহার পরে 2 রাকাতে 2টো সূরা, অর্থাৎ 3টে সূরা যার মুখস্থ নেই, সূরা ফাতিহা আর 2টা সূরা, এই 3টে সূরা যার মুখস্থ নেই তার জীবনের কোনো দিনের ফজরের নামাজ নামাজের মতো হয়নি। জোহরের নামাজ 12 রাকাত, প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একটি করে সূরা দরকার। কোন লজ্জা আল্লাহর সামনে গিয়ে মুখ দেখাবেন? আল্লাহ পাক কোরআন শরীফে 114টি সূরা দিলেন, শেষে সূরাগুলো আল্লাহ পাক খুব ছোট ছোট করে দিলেন। আপনার স্মৃতি কমজোর তো কি হয়েছে? সূরাতুল কাউসার খুব ছোট্ট একটি সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এইটুকু কেন 50 বছর বয়সে মুখস্থ হয়নি? অতএব সূরা ফাতিহা আর 4টে সূরা যার মুখস্থ নেই, সে আমি হতে পারি, আপনি হতে পারেন, আপনার গ্রামের মানুষ হতে পারেন, গোলাগড় গ্রামের মহিলা পুরুষ হতে পারে, বৃদ্ধ হতে পারে, জওয়ান যুবক হতে পারে, আমার আপনার আত্মীয় পরিবার সন্তান, কারো বা বাবার মা, কারো বা চাচা আর খালু হতে পারে। মনে রাখবেন যার 5টা সূরা মুখস্থ নেই তার বয়স যদি 50 বছর হয়, 60 বছর হয়, 50-60 বছর ধরে ইমানদারের পরিচয় বহন করছে, অনেক টাকা পয়সা আছে, মনে করে আমি মরে গেলে আমার ছেলেরা বড় বড় 2টো গরু কিনে আমার নামে কলেমাখানি দেবে, মনে করে আমি মরে গেলে আমার ছেলেরা খতম পড়িয়ে আমার কবরের ধারে গিয়ে ভালো দই মিষ্টি খাইয়ে হুজুরকে দিয়ে দোয়া করিয়ে দেবে, নাজাত পেয়ে যাব। এর নাম ইসলাম নয়। আপনাকে বেঁচে থাকা অবস্থায় আপনার জীবনে ঘাটতি পূরণের জন্য একজন আলেমের সোহবাতে বসতে হবে। আপনি 1টা মাস বসুন, দেখুন আপনার 3টে সূরা মুখস্থ হয় কিনা। কথা ঠিক না বেটি? কিন্তু আমরা গালাগালির হাফেজ। কিছু কিছু যুবক ছেলে আছে গালাগালিতে মনে হবে PhD করেছে, চেহারা দেখে, জামা কাপড় দেখে, কথাবার্তা শুনে মনে হচ্ছিল ফারিস্তা, হঠাৎ রেগে গেল, এত অশ্লীল ভাষায় গালাগালি করছে, ওর পাশ থেকে শয়তানও লজ্জা পাবে, মনে হবে গালাগালিতে PhD করেছে। কথা বাস্তব না অবাস্তব?